প্রাইমারি টেট পাস 2022-23 গত 11ই মার্চ বিধানসভায় শিক্ষামন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন। উনি প্রাইমারি টেট পাস 2022 যে রিক্রুটমেন্ট হবে সেটা নিয়ে একটা ভ্যাকেন্সি প্রকাশ করেছেন। সেখানে মানে ভ্যাকেন্সির কথা বলেছেন যে 5,000 5,500 প্লাস এরকম একটা ভ্যাকেন্সির কথা বলেছেন। তাহলে অনেকেই চিন্তায় পড়ে যাচ্ছেন যে এত কম ভ্যাকেন্সি, তাহলে সত্যিই চাকরি হবে তো? চাকরি কী করে হবে এত কম ভ্যাকেন্সি হলে? পরীক্ষার্থী তো অনেক আছে, 50, 60,000, 70,000 হয়ে যাবে। তাহলে 5,500 ভ্যাকেন্সি দিলে সেই চাকরিটা কী করে হবে? আর প্রস্তুতি নিয়ে তাহলে কী লাভ? ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। তো প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম। দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। ঠিক আছে, আর প্রাইমারি টেট পাস ব্যতীত, প্রাইমারি টেট পাস 2022-23 ব্যতীত অন্য কেউ দেখলে দেখার দরকার নেই, না দেখলেও চলবে। ঠিক আছে, দেখতে পারেন, না দেখলেও চলবে। তো সবার প্রথম হচ্ছে শিক্ষামন্ত্রী বিধানসভায় যে বক্তব্যটা বলেছেন, মানে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে কিছু নিয়োগ হয়েছে 9,000 প্লাস সামথিং এরকম, 14 সাল 17 সাল থেকে যেটা নিয়োগটা হলো 24 সালে, এবার যেটা পরবর্তী নিয়োগ হবে 22 সালের ইন্টারভিউ পর। তো সেক্ষেত্রে নাকি 5,500-এর মতো ভ্যাকেন্সি রয়েছে, উনি এটা বলেছেন। এটা তাহলে এত কম হলে কী করে চাকরি হবে? প্রত্যেকের পরীক্ষার্থী তো অনেক বেশি রয়েছে, 60,000 70,000, কম্পিটিশন তো বিশাল হবে, এবং যাদের খুব বেশি একাডেমিক রয়েছে তারাই ছাড়া চান্সই পাবে না ইন্টারভিউতে খুব ভালো করতে পারলে, বাকি অনেকেই বাদ চলে যাবেন। তো এটা কতটা সত্যি, মানে সত্যি কি 5,500 ভ্যাকেন্সি? দেখুন, হতে পারে শিক্ষামন্ত্রী উনি বলেছেন যখন, হতেও পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে 5,500 এত কম ভ্যাকেন্সি নেই। আর তার থেকেও বড় কথা, যখন আমাদের আবার ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, নিয়োগটা যখন হবে, ততক্ষণে কিন্তু অনেক শিক্ষক মহাশয় রিটায়ার হয়ে যাবেন। তো এমনিতেই 400-500 বেড়ে যাবে সারা পশ্চিমবঙ্গের, আমি ধরছি ওভারঅল 400-500 শূন্যপদ এমনি বেড়ে যাবে। আর তাছাড়াও হ্যাঁ, এত শূন্যপদ কম নেই, উনি হয়তো আগের ভ্যাকেন্সিটা বলছেন। নতুন আপ টু ডেট যে এখন বর্তমানে যে ভ্যাকেন্সি রয়েছে স্কুলে ডিপিএসসিকে চেয়ে পাঠানো হয়েছিল, সেটা হয়তো উনি দেননি। সেটা দিলে হয়তো আরও বেশি হতো, অন্তত 8 থেকে 10,000 বা 12,000 এরকম একটা হতো। এটা আমার মনে হচ্ছে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত। আমি আবার বলছি, আপনাদের মতামত আলাদা হতেই পারে। ঠিক আছে? এটা আমার যেটুকু মনে হচ্ছে। আর যখন কি আমাদের নিয়োগ হবে, ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়ার পর, ফর্ম ফিল আপ হওয়ার পরেই ইন্টারভিউ হয়ে যখন নিয়োগ হবে 22-এর, তখন সেটা যদি 26 সালকে চলে যায়, সেক্ষেত্রে তখন কিন্তু এমনিতেই রিটায়ার হয়ে সারা পশ্চিমবঙ্গে যদি ধরি ওভারঅল, আনুমানিক একটা 400, 500, 600 এরকম একটা শূন্যপদ হয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে চাকরি পেতে তো অনেক সমস্যা হবে, এরকম একটা চিন্তায় কেউ অনেকে রয়েছেন। দেখুন, চিন্তা করার কারণ নেই। শিক্ষামন্ত্রী যদি এইটাও আমি ধরে নিই 5,500 এর মতো, যদি ধরেও নিই একবারের মতো, আর তাহলেও কিন্তু আমাদের কাছে একটাই রাস্তা রয়েছে। যদি এরকমই দেন, হয়তো ধরুন 10,000 12,000 থাকবে আপ টু ডেট একটা ভ্যাকেন্সি দেওয়ার পর, কিন্তু উনি যখন নিয়োগ করবেন তখন হয়তো 5-6,000ই দিলেন। সেক্ষেত্রে চাকরি পাওয়া বিশাল কঠিন হয়ে যাবে। দেখুন, এবার কঠিন হোক সহজ হোক, ভ্যাকেন্সি কম দিক, আমরা কিন্তু একটাই জিনিস করতে পারি। এটা বললে আপনারা অনেকে আবার অনেক কিছু মন্তব্য করতে পারেন হয়তো। কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। উনি যদি 5,000 5,500 ভ্যাকেন্সি দেন, 6,000, তো সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারভিউটাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ যার যেটা একাডেমিক রয়েছে সেটা পরিবর্তন করা কারো সম্ভব নয়। একাডেমিক যেটা রয়েছে সেটাই থাকবে। আমরা ইন্টারভিউটাই 10 এ 10 পেতে পারি, 9 পেতে পারি, 9.5 পেতে পারি। ঠিক আছে? সেক্ষেত্রে যাদের একাডেমিক বেশি রয়েছে, একাডেমিকটা তো তাকে পড়াশোনা করেই করতে হয়েছে। সে যেই হোক, আপনি হন, আমি হই। তো সেক্ষেত্রে যাদের একাডেমিক বেশি রয়েছে তাদের কিন্তু অবশ্যই এগিয়ে রয়েছেন। যেহেতু যদি এরকম কম ভ্যাকেন্সি দেয় 6,000 7,000, আর যদি 10-12,000 দেয়, যেটা আপ টু ডেট ভ্যাকেন্সির পর আসবে, সেক্ষেত্রেও প্রস্তুতিটা আপনাকে সবসময় নিতে হবে। অনেকে হয়তো ভাবছেন, তাহলে প্রস্তুতি নিয়ে কী হবে? প্রস্তুতি নিয়ে চাকরি কি পাবো আদৌ? এত কম ভ্যাকেন্সি হলে তাহলে চাকরি পাওয়া তো মুশকিল হয়ে যাবে। কারণ 60-70,000, এমনিতে 50,000-এর বেশি ডিএলএড পাস করে আছে 2022-এরই, আবার 23-এর করবে। 22-তে যদি একসাথে হয় ইন্টারভিউ, সেক্ষেত্রে তো 60-70,000, প্রায় 60-70,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে হবে। তো সেক্ষেত্রে তো বিশাল কম্পিটিশন হবে। মানে যাদের খুব হাই একাডেমিক, 27, 28, 29, 30 এরকম একাডেমিক রয়েছে, 25-এর উপরে অন্তত, তারাই সুযোগটা বেশি পাবে যদি ইন্টারভিউটা তারা ভালো করে দেয়। মানে 10-এর মধ্যে 9, 8, 7 এরকম। তো এটা আমার ব্যক্তিগত মতামত জানালাম যে 5,500-এর মতো যে ভ্যাকেন্সিটা বলছে, এটা হবে না। যখন কি আমাদের ভ্যাকেন্সি দিবে ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেওয়ার পর, এটা কিন্তু অন্তত 3-4 হাজার আরও বাড়বে। এটা আমার মতামত। আপনার দেখুন 8-10,000 এরকম একটা ভ্যাকেন্সি হবে। আমি 10,000 ধরে নিচ্ছি কিন্তু বলছি। 10-12,000 এটা ধরেই আপনার প্রস্তুতি নিতে পারেন। এত ঘাবড়ানোর কিছু নেই। অনেকে ভয় পেয়ে যাচ্ছেন যে এত কম ভ্যাকেন্সি 5,500, তাহলে তো মানে এখানে ইন্টারভিউ দিতে যাওয়াটাই বেকার হয়ে যাবে, প্রস্তুতি নেওয়াটাই বেকার। দেখুন, যদি ভ্যাকেন্সি 5,000ও দেয়, আমি আবার বলছি, যদি এত কমই থাকে, তা সত্ত্বেও আপনি যেহেতু টেট পাস করে আছেন 22-23, আপনার একাডেমিক কম থাক, বেশি থাকলে তো ভালোই, কমও যদি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দিতে যাওয়া উচিত। ঠিক আছে? ধরুন ভ্যাকেন্সি দিয়ে দিল 5,500-ই দিয়ে দিল। আমি ধরে নিচ্ছি একবার কথার কথা, যে 5,500 ভ্যাকেন্সি বলছেন তো উনি, বলেছেন 5,500 সামথিং, তো 5,500 সামথিংই দিলেন। তারপরে ইন্টারভিউ হলো। সেখানে আপনি দিতে যাবেন না? আপনি দিতে না জানেন, আপনি তো এমনিতেই বাদ পড়ে গেলেন অটোমেটিক। এটা কেমন কথা? যে 5,500 ভ্যাকেন্সি মানে বিশাল কঠিন, বিশাল কম্পিটিশন হবে। যাদের একাডেমিক হাই তারাই পেয়ে যাবে সুযোগ। এরকম তো হতেই পারে, যার একাডেমিক 27 রয়েছে, 28 রয়েছে, তিনি কোনো কারণে একটু নাম্বার কম পেলেন ইন্টারভিউতে, 8-6 পেয়ে গেলেন, হতেই পারেন। খুব বেশি ক্ষেত্রে হবে না, কিন্তু হতে তো পারেন।
মানে দেখুন, একাডেমিক কখনোই পরিবর্তন করতে পারবেন না কেউ, এটা সবাই জানেন। ভ্যাকেন্সি কত দিবে সেটাও কিন্তু আমাদের হাতে নেই। তবে যেটা বলেছে ৫,৫০০ সামথিং, সেটাও যদি দেয় আমি ধরে নিই, তা সব ক্ষেত্রেই সেটাও দিক বা যদি বাড়েও, যেটা আমার মনে হচ্ছে অবশ্যই বাড়বে। ৭-৮ হাজার বা ১০,০০০ ১২,০০০ পর্যন্ত যেতে পারে। আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কিন্তু আলাদা হতে পারে। আমি আবার বলছি। সেক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিসই আমাদের হাতে নেই। কত দিবে? ৫,৫০০ দিবে, ৭-৮ হবে বা ১০ হবে। আ আর কবে দিবে সেটাও আমাদের হাতে নেই। আমরা কি করতে পারি? ইন্টারভিউটাকে এত ভালোভাবে নিতে পারি প্রস্তুতি, যাতে আমরা ১০ এ ১০ পেতে পারি, ৯ পেতে পারি, ৯.৫ পেতে পারি। কারণ এটাই একমাত্র আমাদের হাতে রয়েছে। বাকি জিনিসগুলো তো আমার হাতে নেই। আমরা যতই ভাবি ৫,৫০০ সত্যি এত কম রয়েছে কি? এত কমই রয়েছে, এত কমই দিবে, পরে কি বাড়বে না? যদি না বাড়ে, এরকম অনেক কিছু ভাবতে পারি। কিন্তু পরবর্তী থেকে যখন দিবে, না দিলে কেউ বুঝতে পারছেন না। তো যতই দুক ৫,৫০০, ৬,০০০, ৭,০০০ বা ১০,০০০, সব ক্ষেত্রেই একটাই আপনারা করতে পারেন। আপনাদের হাতে যেটা রয়েছে, আমাদের হাতে যেটা রয়েছে, ইন্টারভিউর ভালোভাবে প্রস্তুতি নেওয়া। লোকের কথা না শুনে। এই মুহূর্তে এই যে এই বক্তব্যটা যেহেতু করেছে বিধানসভা থেকে, এখন এবারে মানে সমালোচকরা এবার কী বলবো, পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে আরও এই সমস্ত বিষয়ে নানা রকম কথা বলার জন্য। দেখুন ৫,৫০০ ভ্যাকেন্সি, তাহলে এখানে কি আর সুযোগ আছে? থাকবেই না সুযোগ। ৫,৫০০, ৬,০০০ ভ্যাকেন্সি যদি দেয়, তাহলে তো ৬০-৭০ হাজার পরীক্ষা দিতে গেলে কে পাবে সুযোগ? যার বিশাল একাডেমিক হাই আছে ২৭, ২৮, ২৯, ২৫-এর নিচে হলে পাবেই না, এরকম বক্তব্য করবে সমালোচকরা। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজন সবাই আরকি। তো ওদের কথায় কান দিবেন না। আপনার হাতে যেটা রয়েছে ১০০% রয়েছে হাতে, ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া, ১০ এ ১০ পাওয়া, এটা কিন্তু আপনার হাতে রয়েছে। ভালোভাবে ইন্টারভিউ দিলে, ভালোভাবে যদি দিতে পারেন, টিচিং ডেমনস্ট্রেশন ইন্টারভিউটা অবশ্যই ১০ এ ১০ পাওয়া যাবে, ৯.৫, ৯। আর ভ্যাকেন্সি কত দিবে সেটাও আপনার হাতে নেই। কবে দিবে ইন্টারভিউ নোটিফিকেশন সেটাও আপনার হাতে নেই। ভ্যাকেন্সি বাড়বে, ১০,০০০ হবে, ১৫,০০০ হবে, কি ৫, ৫.৫ হয়ে যাবে, সেগুলা আপনার হাতেও নেই, চিন্তা করেও লাভ নেই। সেগুলা নিয়ে আমি চিন্তা করলেও সেটা বাড়ছে না, বা চিন্তার উপর কোনো প্রভাব ফেলবে না সেটা আরকি। আপনি চিন্তা করেছেন বলেই সেগুলো বেড়ে যাবে, বা নাও বাড়তে পারে। ৫,৫০০ হয়ে যাবে, এরকম করতে পারে। আপনার চিন্তার উপরে ভ্যাকেন্সিটা নির্ভর করছে না। আপনি চিন্তা করুন আর নাই করুন। তার থেকে চিন্তা না করাই ভালো। যেটা আপনার চিন্তা করে লাভ আছে, যে আমি কীভাবে টিচিং ডেমনস্ট্রেশনটা ভালোভাবে দিতে পারি, কোন টিচিং ডেমনস্ট্রেশনটা দিলে আরও ভালোভাবে আমি দিতে পারবো, নাম্বারটা বেশি পাবো, সেইগুলাই নিন। মানে আপনার হাতে যেটা রয়েছে, টিচিং ডেমনস্ট্রেশনটা ভালো করে দেওয়া, ইন্টারভিউটা ভালো করে দেওয়া, সেটাই আপনি চিন্তা করুন, সেটা নিয়েই ভাবুন, সেটারই প্রস্তুতি নিন। যেটা আপনার হাতে নেই। শিক্ষামন্ত্রী কী বলল বিধানসভায়? ৫,৫০০ মতো ভ্যাকেন্সি, হয়তো আর বাড়বে না। অনেকে বলছে ৫,৫০০ই থাকবে, যদি এরকম কমই দিয়ে দেয়, আর যদি না বাড়ে। সেগুলো তো আপনার হাতে নেই, আপনি তো কিছু করতে পারছেন না সেগুলো নিয়ে। ভেবে লাভটা কী? শুধু মাথার মধ্যে চাপ নেবেন আরকি। তাই সেগুলো না ভেবে, কত ভ্যাকেন্সি দিবে, ৫,৫০০ যদি দেয়, বা যদি না বাড়ে, এইসব না ভেবে প্রস্তুতি নিন। জানি এই কথাগুলো শুনতে একটু হয়তো অন্যরকম লাগতে পারে, যে আপনি তো বলে দিচ্ছেন বলার কথা। দেখুন, এটাই বলার। আপনি বলুন না, আপনি যদি ভাবেন, চিন্তা করেন বসে সারাদিন পড়াশোনা বাদ দিয়ে, ভ্যাকেন্সি কি বেড়ে যাবে? বাড়লে বাড়বে। আর যদি না বাড়ে, শিক্ষামন্ত্রী না বাড়িয়ে দেয়, নোটিফিকেশন দিয়ে দিল, তাতে আপনার কী করার আছে? কিছু করার নেই। সেই ৫,৫০০, ৬,০০০ ভ্যাকেন্সিতেই আপনাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাই যার একাডেমিক যতই থাক, সেটা পরিবর্তন করা সম্ভব নয়। আপনি ইন্টারভিউর প্রস্তুতিটা এত ভালোভাবে নিন, সে ভ্যাকেন্সি ৫,৫০০ই থাক, ৭,০০০ থাক, ১০,০০০ থাক, ১৫,০০০ থাক, যাতে আপনি সেখানে একটা ভালো ফল করতে পারেন। তবেই আপনার সুযোগ থাকবে। এটাই একমাত্র রাস্তা, এটাই আপনার সম্পূর্ণ হাতে রয়েছে। বাকি জিনিসগুলো আপনার হাতে নেই। যে জিনিসগুলো আপনার হাতে নেই, সেগুলো নিয়ে ভেবে চিন্তা করে কোনো লাভ নেই।